মরুভূমিতে আমি যেহেতু একা একা থাকি, তো আমি এত পানি পাই কিভাবে, এটা অনেকের মনে প্রশ্ন। আমার ইরিগেশন সিস্টেম যখন চালু থাকে তখন তো আমি ইরিগেশন সিস্টেমের থেকে পানি নিতে পারি আমার ব্যবহারের জন্য, কিন্তু যখন আমার ইরিগেশন সিস্টেম বন্ধ থাকে তখন আসলে আমি পানি কিভাবে পাই সেটাই আজকের ভিডিওতে দেখাবো। যে আমার পিছনে দেখতেছেন না, এটা হচ্ছে গিয়ে র্যাকসিনের ব্যাগ। এই র্যাকসিনের ব্যাগে হচ্ছে গিয়ে সবসময় আমি পানি সংরক্ষণ করে রাখি। এরকম মোট আমার কাছে দুইটা ব্যাগ আছে। এক একটা ব্যাগে হচ্ছে গিয়ে 12,000 লিটার করে পানি রিজার্ভ করা যায়। আমার কাছে মোট দুইটা ব্যাগ আছে। যে দেখছেন, অনেকে হয়তো বলবেন যে ছোট একটা ব্যাগ কিভাবে 12,000 লিটার হয়। তো আপনাদেরকে আসলে আমি প্রমাণ সহকারে দেখিয়ে দিব, কারণ আপনাদেরকে যদি প্রমাণ সহকারে না দেখাই, কেউ কেউ আমার কথা অনেক বিশ্বাস করেন, কিন্তু অনেক পাবলিক আছে হচ্ছে যে আমার কথা বিশ্বাস করেন না। এই যে দেখেন, পিছনের ক্যামেরা দিয়ে এখন হচ্ছে যে আমি দেখিয়ে দিব। এই যে দেখেন, এটার হচ্ছে গিয়ে সাইজটা যদি দেখেন আপনারা, এই যে দেখেন এখানে লেখা আছে, আমি জানি না ক্যামেরাতে ক্লিয়ার দেখা যায়, যে 12000, ঠিক আছে, যে এল লিটার, তার মানে কত, 12,000 লিটার। ঠিক আছে, অনেকে আবার বলবেন যে হচ্ছে গিয়ে 1200 লিটার। না ভাই, 1200 হলো হচ্ছে যে দুইটা শূন্য হবে, 12-র পর এখানে কিন্তু তিনটা শূন্য, একটা দুইটা তিনটা, বুঝতে পারছেন, দেখা যাইতেছে। এরকম মোট হচ্ছে যে দুইটা। এই যে একটাতে আমি পানি আসলে বইরে রাখছি, আরেকটা এই যে হচ্ছে যে নিচে আছে। আমার লাগে না, একটা হইলেই হচ্ছে গিয়ে যায় না, আপনি 12,000 লিটার হইলে হচ্ছে গিয়ে যায় না। টোটাল আমার এই দুইটা তো হচ্ছে গিয়ে 24,000 লিটার সংরক্ষণ করা যায়। ওই জায়গায় একটা ট্যাঙ্কি আছে, ওই যে ওইটাতে 5,000 লিটার। তারপর হচ্ছে গিয়ে যে জামালের এখানে আছে না, এই যে ওটটা আছে, ওটটার এখানে একটা আছে, ওইটাতে হচ্ছে যে 5,000 লিটার। আর আমার হচ্ছে গিয়ে যে তাঁবুর পাশে যেটা আছে, এখানে প্রায় 500 লিটারের মতো। এই যে দুইটা দেখতেছেন, একটা ড্রাম হচ্ছে 200 লিটার, আর ওটাতে 450 লিটার, মোট 450 লিটার। টোটাল আমার এখানে পানি সংরক্ষণ করার জন্য 35,000 লিটার পানি পর্যন্ত আমি সংরক্ষণ করে রাখতে পারবো। ঠিক আছে, এই যে দেখেন এই দুইটা কাগজ আছে আমার। এই একটা বললে এখানে হচ্ছে যে আমি যে 12,000 লিটার রাখছি, আর ওখানে হচ্ছে গিয়ে ওটার জন্য হচ্ছে গিয়ে 5,000 লিটার রাখছি। ঠিক আছে, আর আমার ব্যবহারের জন্য ওই জায়গায় 500 লিটার রাখছি। ইনশাল্লাহ আবার এক সপ্তাহ পর হচ্ছে গিয়ে যখন এই যে ইরিগেশন সিস্টেম যখন পানি চলবো, মাঝরাই যে এখন গাছ কাটছে, এখন তার পানি হচ্ছে গিয়ে আমি এখান থেকে ইউজ করবো। আর এই পানিটা রাখছি হচ্ছে গিয়ে আমি আগে যেহেতু এখানে হচ্ছে গিয়ে সবজি চাষ করছিলাম, এই জায়গাটাতে আমার পুরো সবজি আছিল। এখন হচ্ছে ওই জায়গাটাতে সবজি। ঠিক আছে, এই যে দেখেন এই জায়গাতে কিছু সবজি এখনো আছে, গত বছরের গাছ আছে। এই যে দেখুন, ক্যাপসিকামের গাছ আছে। ঠিক আছে, এদিক দিয়ে এইটাও ক্যাপসিকামের গাছ। এই যে কয়েকটা মরিচ গাছ আছে, এই যে মরিচও আছে। ঠিক আছে, এদিক দিয়ে হচ্ছে গিয়ে মরিচ গাছ আছে, দেখেন আবার রসুনও আছে। এটা হচ্ছে গিয়ে রসুন গাছ। ঠিক আছে, তো এখন বর্তমানে হচ্ছে গিয়ে আমি সবজি চাষ করি, সম্পূর্ণ সবজিটা চাষ করি এই জায়গাতে। আমি যদি আপডেট দেখাই আমার সবজির কি অবস্থা, এই যে দেখেন, এটা হচ্ছে গিয়ে আমার সবজির জায়গাটা। কিছুদিন আগে হচ্ছে যে এখানে ঘাসের ওষুধ দিছিলাম, দেখেন সব ঘাস হচ্ছে গিয়ে একদম মারা গেছে আলহামদুলিল্লাহ। আর এই দেখেন টমেটো গাছ যে রুইলাম, এই দেখেন টমেটো গাছে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ফুল আইসা পড়ছে। ইনশাল্লাহ কিছুদিনের ভিতরে হচ্ছে গিয়ে যে ফলন পাবো আশা করা যায়। আর এই যে এগুলো হচ্ছে গিয়ে বেগুন গাছ। ঠিক আছে, ছোট ছোট বেগুন গাছ রয়েছে, এখন হচ্ছে গিয়ে আলহামদুলিল্লাহ অনেক বড় হয়ে গেছে। আর এদিক দিয়ে হচ্ছে গিয়ে আসে কি, এদিক দিয়ে আমি এটাকে মনে করছিলাম শশা গাছ, কিন্তু এটা শশা গাছ না, বুঝছেন, এটা হচ্ছে গিয়ে রক মেলন। আমি ভাবছিলাম যে হচ্ছে শশা গাছে, যে দেখেন এটা একটা করা আসছে, এটা রক মেলন হয়ে গেছে, বুঝতে পারছেন। আমি আসলে প্রস্তুতি নিয়ে রাখছি শশা খাইবো, কিন্তু আর শশা আমার খাওয়া হইলো না, সব হচ্ছে রক মেলন। আর এই যে এগুলো হচ্ছে গিয়ে যে এই সৌদি আরবের ভাষায় কি বলে, এটাকে কুচা বলে। ঠিক আছে, এই যে দেখেন কুচা কুচা আইসা পড়ছে। কিছুদিন আগে মাত্র রইলাম, সবগুলার এখন ফলন আইসা পড়ছে। ইনশাল্লাহ মরুভূমিতে এখন আর আমার হচ্ছে গিয়ে যে সবজির কোনো কষ্ট হবে না, বুঝতে পারছেন। এই দেখেন সবগুলাতে ফলন আইসে আলহামদুলিল্লাহ। ফলগুলা দেখতেছেন না, এগুলা এক একটা আপনার ইয়ের মতো হয়, কদুর মতো লম্বা লম্বা হয়, কিন্তু এগুলা হচ্ছে 2-1 ভিতরে আমি সংরক্ষণ করব, খাবো। কারণ এগুলা সৌদি আরবে কচি অবস্থায় খায়। মরুভূমিতে আমি এত পানি কিভাবে পাই, এটা কি আপনারা জানতে চান? যদি জানতে চান তাহলে কমেন্টে জানাতে পারেন। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো মরুভূমিতে যে চাষ করার জন্য কিভাবে এই পানিগুলো আমরা পাই। এখানে হাজার হাজার লিটার প্রতিদিন পানি লাগে। এখানে যেহেতু আমার 400 বিঘা মাজরা, 24 ঘন্টা পানি চালানো লাগে, প্রচুর পরিমাণ পানি লাগে। এত পানি আসলে আসে কোথা থেকে, মরুভূমিতে এত পানি কোথায় থেকে আসে? যদি কেউ জানতে চান তাহলে কমেন্টে জানান। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আমি দেখাবো কিভাবে মরুভূমিতে আমরা পানি পাই।